হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ান অফ মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো কেমন আছো সবাই, কি খবর? আমি কিন্তু একদম তৈরি হয়ে গেছি। আজকে যাচ্ছি আমরা একটু খেতে, যাচ্ছি আর্সেলানে। কী ভাবছো আমি কলকাতায়? একদম না, দিল্লিতেও আছে তো আর্সেলান, রাজৌরি গার্ডেন। তো আমরা 3 বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম একটু খাওয়া দাওয়া করতে। যদিও এক বান্ধবীর ট্রিট ছিল এটা। এখানে আমরা 3জনই বাঙালি, তো বাঙালি বাঙালিকে খুঁজে পাওয়ার পর একটা বাংলার বাইরে তার এক্সাইটমেন্টটা বুঝতেই পারছো কীরকম। তো সেটাই হয়েছে, অ্যান্ড আমরা 3জন ভীষণ ভালো বন্ধু হয়ে গেছি। তো আমরা গিয়েছিলাম সেদিনকে খেতে, মানে ঠিকভাবে বললে ব্যাপারটা হচ্ছে ট্রিট ট্রিট নিতে। তো এই যে এসে গেছে আমাদের চিকেন অ্যান্ড মাটন বিরিয়ানি। তো আমরা 3জন মিলে মানে এক গলা খেয়েছি। আর এত এত ভালো খেতে, এত ভালো খেতে, মানে সেদিনকে খাবারটা খেয়ে মনে হলো যেন আমি অনেক দিন পর বাড়ির খাবার খাচ্ছি। কলকাতার স্বাদ তো ভুলতেই বসেছি দিল্লিতে বসে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি একটু এসেছিলাম, এই যে আমরা সব একটু বুমার্যাং বানালাম, লিপস্টিক ঠিক করলাম, তারপর চলে আসলাম ডেজার্টের জন্য। তো ডেজার্টে আমি অর্ডার করেছিলাম শাহি টুকরা, আর ওরা নিয়েছিল ফিরনি। তো আমরা মিলিয়ে মিশিয়ে খেয়েছি। শাহি টুকরাটা অতটাও ভালো লাগেনি, কারণ ওদের খুব মিষ্টি লাগছিল। কিন্তু যেমনই হোক, আমার তো অসাধারণ লেগেছে। আমি একটা লম্বা রিভিউ দিতে বসেছিলাম, ভাবলাম দেবো, আর দেওয়া হয়নি। তারপর আমরা বেরিয়ে পড়লাম, কারণ যে বান্ধবী ট্রিট ছিল সেই বান্ধবী ওই দিন বাড়ি যাবে। আমরা একসাথে বেরিয়ে পড়লাম ওকে ছাড়তে। আর যাওয়ার পথে হঠাৎই বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। সেই চক্করে তো মানে চারিদিক জল জল হয়ে গেছে, ভিড় হয়ে গেছে বিভিন্ন কিছু। তা সেসব পার করে আমরা পৌঁছে গেলাম দিল্লি রেলওয়ে স্টেশন। তো ওর ট্রেনও চলে এসেছিলো। তারপরে ওকে ছেড়ে আমরা 2জন মিলে গুটি গুটি পায়ে চলে আসলাম আমাদের পিজি। লাস্টে কিছু খাবারের ছবি অ্যাড করে দিলাম, তোমরা দেখো আর মন দিয়ে লোভ দাও। আমি কিচ্ছু বলবো না, কারণ আমার খেয়ে হজম হয়ে গেছে। বাই বাই আপাতত, আবার একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে।